ইমান নিয়ে পড়তেছে না বেঈমান হয়ে মরতেছে। এর কিছু থিমস আল্লাহ তাআলা বিশ্বনবীর মাধ্যমে তার হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে কিছু মৃত্যুর থিমস দিয়ে দেওয়া হয়েছে। এই মৃত্যুর থিমসগুলো যদি আমরা জানতে হয় তাহলে ইসলামিক জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? আছে। এই জ্ঞান যদি অর্জন করি তাহলে আমি নিজেকেও হেদায়েত করতে পারবো, অন্যদেরকেও হেদায়েতের বাণী শোনাইতে পারবো। ঠিক কিনা ভাইয়েরা? সম্মানিত ভাইয়েরা, ইসলামিক জ্ঞানের বিকল্প কোনো জ্ঞান আছে? কোরআনের জ্ঞানের বিকল্প কোনো জ্ঞান আছে? কারে প্রশ্ন করি? কোরআনের জ্ঞানের বাহিরে অন্য কোনো জ্ঞান আছে পৃথিবীতে? কোরআনের জ্ঞানের সাথে টক্কর দেওয়ার মতো অন্য কোনো জ্ঞান পৃথিবীতে আছে? নাই। একমাত্র শুরুও কোরআন, মধ্যখানেও কোরআন, শেষও কোরআন। বাকি যা আছে মধ্যখানে সমস্ত কিছুই মিথ্যা। এইগুলো এখন আছে, ভবিষ্যতে থাকবে না। কিন্তু কোরআন বিগত দিনেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও কোরআন থাকবে। এটা আমাদের বিশ্বাস করার দরকার আছে না নাই? এই কোরআনের বিশ্বাস আমাদের জীবনে প্রতিষ্ঠা করতে হলে কোরআনের জ্ঞান অর্জন করা অতীব জরুরি। নিজে অর্জন করব, নিজের সন্তানকেও দিয়ে কোরআনের জ্ঞান অর্জন করাবো। কেননা আল্লাহ তাআলা কলিক বলে দিয়েছেন, তোমরা যদি নিজেরা এই কোরআনকে বিশ্বাস না করো আমার কোনো সমস্যা নাই, তাইলে তোমরা এই কোরআনের সাথে হুবহু মিল রেখে একটা সূরা তৈরি করে আনে দেখাও। আমাদের পক্ষে কখনোই সূরা তৈরি করা সম্ভব হবে না। তার মানে আমরা ফেল করেছি, আমরা এটার লগে লড়াই করে পারবো না। এটা লড়াই করে না পারার উদ্দেশ্য মানেই হচ্ছে কোরআনকে আমরা মেনে নিতে হবে, অন্য কোনো কিছু আমরা মানতে পারবো না। ঠিক কিনা ভাইয়েরা? মানে আমরা যেহেতু বানাইতে পারবো না এর লগে আরেকটা, তাহলে আমরা এই কোরআনকে মানতে হবে। আল্লাহ এই কথাটাই বুঝাইছে, যদি তুমি এই কোরআনের হুবহু কিছু না বানাইতে পারো তাহলে সব কিছু ছেড়ে দিয়ে কোরআনকে আঁকড়িয়ে ধরো। আমি আল্লাহ তাআলা তোমার এই বেয়াদবি ক্ষমা করে দেওয়ার জন্য রেডি আছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অবশ্যই আল্লাহর কাছে আমাদের জন্য ফয়সালা আছে, কিন্তু আমরা সেই ফয়সালা অনুযায়ী কাজ করার দরকার আছে না নাই? কোরআনকে মানার দরকার আছে না নাই? কোরআনের শাসন, কোরআনের দিন, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করার জন্য হলেও আমাদেরকে অবশ্যই এক জায়গায় আসতে হবে, আল্লাহর দিন। কিছুদিন আগে শুনছেন একজন নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন হিন্দু স্টুডেন্ট কোরআন আল কারিমটাকে অপমান করেছে। কোরআন আল কারিমকে সে পা দিয়ে মুড়িয়ে দিয়েছে, লাথি মেরেছে, কাপিসটাগুলো ছুঁড়ে ফেলে দিয়েছে। আবার সেই কথায় বলেছে, আমি আমার বাবার টাকায়, আমার টাকায় কিনে আমি যা করি তাই করব। নাউজুবিল্লাহ কইতেন না? এই বাংলাদেশের মধ্যে মুসলমানের পার্সেন্টেজ বেশি না হিন্দুর পার্সেন্টেজ বেশি? কথার উত্তর, মুসলমান কত পার্সেন্ট? 90+। এই 90% মুসলমানের দেশে কখনো কোরআনকে যদি কেউ অপমান করে, কোরআনের প্রতি যদি কেউ অবিচার করে, তাহলে আমরা ঘুমিয়ে থাকা মানে হচ্ছে আমরা ওইদের মতো সুম্মুম বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন। আমরা কোরআনের অপমান শোনার পরেও আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি না। কোরআনের অপমান শোনার পরেও আমরা মুখ দিয়ে কোনো প্রতিবাদ করছি না। কোরআনের অপমান দেখার পরেও আমাদের মন থেকে কোনো প্রতিবাদী ভাষা বের হচ্ছে না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, সুম্মুন বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন। তারা কান আছে কিন্তু তারা কানে শুনেও শোনে না, চোখ আছে চোখে দেখাও দেখে না, মুখ আছে মুখে কথা বলতে পাইরাও তারা কথা বলে না। তার মানে তারা মনে করে চুপ থাকাটাই ভদ্রলোকের আচরণ, চুপ থাকাই ভদ্রতা। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন বয়রা, কানা। তাদেরকে বলেছেন কি? বোবা, বয়রা, কানা। তার মানে তারা হচ্ছে কোরআনের প্রতিবাদ না করার জন্য দুনিয়াতে সুস্থ থেকেও আল্লাহর কাছে তারা বয়রা, কানা হয়ে গেছে। ঠিক কিনা ভাইয়েরা? কেননা তাদের চোখ আছে, কান আছে, মুখ আছে, সমস্ত কিছু থাকার পরেও সে কেমন ইমানদার যে তার কোরআন, তাকে যেই কোরআন আল্লাহ দিয়েছে, যেই কোরআন দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীটাকে সাজিয়েছেন, এই কোরআন অপমান করার পরেও সে ঈমান থেকে, সে অন্তর থেকে প্রতিবাদ করে নাই। তার মানে এটা কখনো ঈমানদারের কাজ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পক্ষে থাকার জন্য সব সময় সুযোগ এবং তৌফিক দান করুন। সকলে বলে আমিন।
আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন, বলেন আমিন। মৃত্যু দিব, মৃত্যুবরণ করব, তাও বাংলার জমিনে নয়, তথা পৃথিবীর মধ্যে কোরআনের অপমান বরদাস্ত করব না, ঠিক কিনা? কোরআনের অপমান বরদাস্ত করা মানে আমার ঈমান নাই, আমি ঈমানদার না, আমি মুনাফেক, আমি মুনাফেক, আমি মুনাফেক, আমি বেঈমান। আর এই অবস্থায় মৃত্যুবরণ করলে কখনোই আল্লাহর জান্নাতের গ্যারান আমি আপনি পাবো না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে যারা কোরআন অপমান করেছে, এই নর্থ সাউথ ইউনিভার্সিটির এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রটাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের বহিষ্কার করেছে, শুধু এটাই চাই না, সে এখন বর্তমানে কারাগারে আছে। আমরা চাই তার কারাগারে অনতিবিলম্বে তার এমন শাস্তির ব্যবস্থা করা হোক, যেই শাস্তি দেখে আরো যারা কোরআন, ইসলাম, নবী, আল্লাহকে অপমান করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা যেন তাদের মন থেকে এই চিন্তাটা স্বপ্নেও ভুলে যায়, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমাদেরকে ইমানদার হতে হলে মুখ ফুটাইতে হবে, ইমানদার হতে হলে যা কানে শুনবো তা মুখে প্রকাশ করতে হবে, ইমানদার হতে হলে যেটা চোখে দেখবো সাথে সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করতে হবে, নয়তো আমি কি হয়ে মৃত্যুবরণ করব, নয়তো আমি কখনোই ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের পক্ষে থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নিয়ে ইসলামের সাথে পরিপূর্ণ দ্বীনে প্রতিষ্ঠা অর্জন করার পরে আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে আলোচনা সমাপ্তি করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এটা বন্ধ করেন, ক্যামেরাটা অফ করুন।